আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, 2 এর উপর কত পাওয়ার আছে, আর এখানে 3 এর উপর, আর এখানে 6 এর উপর 5, তাই না? এটাকে যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করব? দেখ, এখানে 2 এর উপর 6 দিলাম, 3 এর উপর 5 দিলাম। আচ্ছা, এখানে 6 আছে না? তাহলে 6 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 দুগুণ 6, মানে 2 গুণ 3, তার উপর কি পাওয়ার থাকবে? 5। যাই হোক, একটু শর্ট তাহলে দেখতে পারবি। এটা বুঝতে পারলি? এবার এটাকে কিভাবে সলভ করব? দেখ, 2 এর উপর 6 আর 3 এর উপর 5, আবার এখানেও 2 এর উপর 5, আবার 3 এর উপরও 5। বুঝতে পারলি? তো এখানে 3 এর সঙ্গে 3 কে কাটবো, একই সংখ্যার সঙ্গে একই সংখ্যাকেই কাটতে পারবো, সেম সংখ্যা। এখানে 3 এর উপর কয়টা আছে? 5। এখানে 3 এর উপর কি আছে? 5। এই দুইটা সেম আছে, কেটে দেবো, সেম দুইটাকে কেটে দেবো। আচ্ছা, এখানে 2 এর উপর কত আছে? আর এখানে 2 এর উপর। আচ্ছা, 5টা দিয়ে 6টাকে কাটলে কয়টা পড়ে থাকবে? একটা পড়ে থাকবে না? তাহলে এখানকার 5টা দিয়ে এখানকার 6টাকে কাটলে এখানে একটা পড়ে থাকবে। তাহলে উত্তর কি আসলে আমাদের? শুধু 2 এর উপর 1, যেটা দিলে হয় না দিলে হয়, শুধু 2 উত্তর আসবে। বুঝতে পারলি? এখানে প্রশ্নটা ছিল 2 এর উপর পাওয়ার ছিল 6, আর এখানে 3 এর উপর পাওয়ার ছিল 5, আর নিচে আছে 6, তাই না? তো এবার 6 আর এখানে 2 3 সবগুলা যেহেতু আমরা একই সংখ্যাকে কাটতে পারবো, এই অঙ্কগুলোতে আমরা একই সংখ্যাকে কাটতে পারবো, তাহলে 2 এর সঙ্গে 2 কে কাটতে পারবো, অথবা 3 এর সঙ্গে 3 কে কাটতে পারবো। আর নিচে আছে 6, তো 6 কে আমরা ভাঙাই নিলাম কি করে? 3 দুগুণ 6, 3 দুগুণ 6। তাহলে 2 এর উপরও 5 আসলো, 3 এর উপরও 5 আসলো। এইভাবে 2 এর উপরও 5, 3 এর উপরও 5। তারপর 2 দিয়ে 2 কে কাটলাম, আর 3 দিয়ে 3 কে। তো 3 এর উপর কত পাওয়ার ছিল? 5। আর উপরে 3 এর উপর কত পাওয়ার ছিল? 5। তো 5টা 3 দিয়ে 5টা 3 কে কাটলে কিছুই থাকে না, কেটে গেল। আচ্ছা, এখানে নিচে 2 এর উপর কত পাওয়ার ছিল? 5। আর উপরে ছিল 6, তাহলে 5টা 2 দিয়ে 6টা 2 কে কাটলে একটা 2 পড়ে থাকে, এই একটা 2 আমরা নিচে লিখলাম। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলি? সেম ভাবে পরের গুলো করতে হবে। এটাকে আরো একটু সহজ, আরো অন্যভাবেও করতে পারিস, ঠিক আছে? ভাঙায় নিয়েও করতে পারিস এইভাবে। দেখ, 2 নাম্বারটা বোঝাই দিচ্ছি আমি। 10 তার উপর পাওয়ার কত আছে? 3। এখানে 10 তার উপর পাওয়ার কত আছে? 4। আর নিচে কি আছে? 2 তার উপর পাওয়ার কত আছে? 5। আর এখানে গুণ পাওয়ার কত আছে? 4। আচ্ছা, এখানে দুটো ভাবে করা যায়। দেখ, প্রথমে আমরা এই 10 গুলাকে ভাঙায় নিতে পারি, 5 দুগুণ 10, যেভাবে ওটা ভাঙাইলাম, ঠিক আছে? অথবা তোরা এরকমও করতে পারি, এখানে কয়টা 10 আছে? 3টা। আর এখানে কয়টা 10 আছে? আমরা এখানে লিখতে পারি 10 গুণ 10 গুণ 10, ঠিক আছে? তারপরে গুণ, এখানে কয়টা 10 আছে? 4টে না? তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 হয়ে গেল। নিচের গুলো এবার, এখানে কয়টা 2 আছে? তাহলে লেখ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 লিখলাম। তারপর গুণ, তারপর 5 কয়টা আছে? 4টা। গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। বুঝতে পারলি? এবার আমরা কাটাকাটি করতে পারি, এটা আলাদা নিয়মে করাচ্ছি, কিন্তু ওই নিয়মে হয়, এই নিয়মে হলে একটু বড় হয়, অনেক সময় সহজ হয়। তাহলে এই 2 দিয়ে এই 5 কে কাট, কত হবে? 5। 10 কে কাটলে এই 2 দিয়ে এই 10 কে কাট, কত হবে? 5। এই 2 দিয়ে এই 10 কে কাট, কত হবে? 5। এই 2 দিয়ে এই 10 কে কাট, কত হবে? 5। আচ্ছা, এই 2 দিয়ে এই 10 কে কাট, কত হবে? 5। আচ্ছা, তারপরে এই যে 5 দিয়ে 10 কে কাট, কত হবে? 2। এই 5 দিয়ে 10 কে কাট, কত হবে? 2। বুঝতে পারলি? এখানে 5, এখানে 5। আচ্ছা, এখানকার 5 আর একটা 5 কেটে দিলাম, উপরের একটা 5, নিচের একটা 5 কেটে দিলাম, নিচে সব কাটা হয়ে গেছে। এখানে কি পড়ে থাকলো? 5 5 5 আর 2 আর 2, তাই তো? এবার সবগুলোকে গুণ কর। 5 5 25, 5 25 125, আর এই 2 দুগুণ 4, 125। আর 4 কত হয়? 4 5 20, আগে থেকে 2, 4 দুগুণ 8, 9 10, আবার 1, তারপর 4 কে 4 5, 500 হয়। তাহলে এখানে উত্তর কত আসবে আমাদের? 500। বুঝতে পারলি? বুঝতে পারলি? এভাবেও করতে পারিস। দুইটাই ভাবে শেখালাম, যেটা মন চাবে, যেটা ভালো মনে হবে ওটা হবে। ঠিক আছে? এই 75 পেজের অঙ্কগুলো করে নিয়ে আসবি।